নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। তার আগে ইসলামের আগে হারাম ছিল কি ছিল না সেটা আমাদের দেখার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতে স্বর্ণ নিলেন আর রেশম নিলেন, আর বলেন ইন্না হাযাইনে, দুটি জিনিস নেওয়ার পরে বলেন ইন্না হাযাইনে হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হিল্লুল লিনাসিহিম, আমার উম্মতের মহিলাদের জন্য হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন হারাম করেছেন, এই ক্ষেত্রে আপনাকে যুক্তি পেশ করতে হবে, এই দায়িত্ব নিয়ে আসেননি তিনি। আল্লাহ পাকের দিন আল্লাহ নাযিল করেছেন, আর প্রত্যেকটি ক্ষেত্রে আমি কেন হারাম করলাম, তোমাদের জন্য কেন জায়েজ করলাম, কেন জোহর 4 করলাম, ফজর কেন 2 করলাম, যুক্তি দিয়ে বুঝাইতে হবে, এই দায়িত্ব আল্লাহ নেননি। আর এই সওয়াল, এই প্রশ্ন করার ইখতিয়ার কোনো বান্দার নেই, নবীর কোনো উম্মতের নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা এই বেয়াদবি করতেন না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ, চোখ বন্ধ করে মেনে নেবে, এটি হচ্ছে মুমিনের চরিত্র। তবে স্বর্ণ সাধারণত যারা ব্যবহার করে, আল্লাহ পাক কোরআনে বলেছেন আওয়ামা ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, যারা লালিত পালিত হয় অলংকারে, তারা সাধারণত দুর্বল জাতি, দুর্বলতা। হাতে চুড়ি থাকবে, আর পায়ে আপনার যা থাকে তা থাকবে, কঙ্কন থাকবে, আর ইত্যাদি ইত্যাদি থাকবে, গলায় মালা থাকবে, চেন থাকবে, এগুলি হচ্ছে দুর্বলতার লক্ষণ আল্লাহ পাকে। আর পুরুষদেরকে আল্লাহ দুর্বল করেননি। যদি পুরুষ দুর্বল হয়ে যায়, মহিলাদের মতো দুর্বল হয়ে যায়, কাপুরুষ হয়ে যায়, তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। তাই পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের উপর আরো বহু হেকমত থাকতে পারে। আল্লাহ পাক প্রত্যেকটি বিষয়ের হেকমত আমাদেরকে জানেননি, জানতে বলেননি, আর জানা জরুরিও করেননি। সুতরাং, আর এটি হচ্ছে ইবাদত, অনুগত হওয়া, এটি হচ্ছে অনুগত হওয়া, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে আপনাকে বলা হয়েছে, কার পক্ষে বলা হয়েছে? আল্লাহ, যিনি আপনার ভালো মন্দ সব জানেন, যে কোনটায় আপনার ভালো রয়েছে, কোনটায় মন্দ রয়েছে, তাই আল্লাহ হারাম করেছেন। আর আল্লাহ আপনাকে পৃথিবীতে দেননি, দুনিয়ায় দেননি। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন লিবাসুহুম ফিহা হারির, জান্নাতে আপনাকে লেবাস, আমাকে লেবাস দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। হারির রেশম দেওয়া হবে, এবং সেখানে দেওয়া হবে মিন যাহাব, হ্যাঁ, সেখানে স্বর্ণের গয়না পরবেন, জান্নাতে গয়না চলবে, কারণ সেখানে আপনার এই দায়িত্ব, শরীয়তের দায়িত্ব দেওয়া হয়নি। এবং দুনিয়াতে যে মেহনত করতে হয় পুরুষদেরকে, সেই মেহনত আর সেখানে করতে হবে না, সেখানে ভোগবিলাসের জীবন। সুতরাং সোনা পরে থাকলেও কোনো অসুবিধা নেই। আর আপনি মহিলাদের মতো যদি হাত ভরা হাতে কি ভরা চুড়ি বলে, আর তারপরে পায়ে আপনার অলংকার, গলায় অলংকার, এই অবস্থায় আপনি কাজকর্ম কি করে করবেন? দুনিয়ার কত কঠোর পরিশ্রমের কাজ করতে হয়, যে জন্য আল্লাহ আপনাকে পুরুষকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এইরকম বহু হিকমতের জন্য আল্লাহ পাক পুরুষদের জন্য হারাম করেছেন। দায়ুস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংজ্ঞা বলেছেন, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যেই ব্যক্তি তার পরিবারে পাপ হয় এবং পাপকে সাব্যস্ত রাখে। তার স্ত্রী যাচ্ছে, গিয়ে দুলাভাইয়ের সাথে কত গল্প করছে, খাওয়াচ্ছে, ঠিক আছে, বন্ধু বান্ধব আসো, আমার বন্ধুরা আছে, চা নিয়ে আসো, বসে গল্প করছে স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে, দায়ুস। স্ত্রী বেহায়া বেপরদা, শাড়ি পরে পিঠ খুলে বাজারে চলে যাচ্ছে পর্দা না করে, স্বামী জানছে, কোনো ব্যাপার না, স্বামীকে খোঁজ খবর আছে যে এরকম বেহায়া বেপরদা আমার স্ত্রী ঘুরছে, অথচ সে তার সংশোধন করে না, সেই ব্যক্তি দায়ুস। জি, দায়ুস জান্নাতে যাবে না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে যাবে। জি, মৃত ব্যক্তির জন্য যে কোনো মানুষ বদলি হজ করতে পারে, যে হজ করেন না, এটি হচ্ছে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ্রমা পক্ষ থেকে যখন এক সাহাবী লাব্বাইক বলছিলেন, তখন জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার শুভ্রমাকে? বলছে আমার এক আত্মীয়, তার পক্ষ থেকে আমি হজ করছি। তো বলেন তুমি নিজের হজ করেছো? বলছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগে তোমার হজ করো, হুজ্জা আন নাফসিকা, নিজের হজ করো, সুম্মা হুজ্জা আন শুভ্রমা, তারপরে শুভ্রমার পক্ষ থেকে হজ করো। তাহলে নিজের ফরজ হজ আদায় করতে হবে, এটি হচ্ছে সহিহ মাসলা। এবং অধিকাংশ আইম্মায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন এই হাদিসের আলোকে। যে ইমাম হয়তো জায়েজ করেছেন, যেমন বাংলাদেশে এক শ্রেণীর মুফতিরা ফতোয়া দিয়ে নিয়ে আসছে, মৌলভী সাহেব হুজুর হজ করেনি, আর ওই পয়সাওয়ালাদের পয়সা নিয়ে বদল হজ করতে চলে আসছে। এই মযহাবের ফতোয়ার ভিত্তিতে কিন্তু হতে পারে এই হাদিস তার কাছে পৌঁছেনি, ইমাম সাহেবের কাছে পৌঁছেনি, সুতরাং এটি হাদিস বিরোধী মাসলা, এই কাজ করবেন নাকি? জি, মানে বাবার বা মায়ের ছেলে করবে না অন্য কাউকে দিয়ে করাবে? বাবা ছেলে যদি নামাজি হয় যথেষ্ট, নামাজি, কাবিরা গুনাহ করে না, ভুল ভ্রান্তি তো প্রত্যেকের ছোটখাটো হচ্ছে, কিন্তু কাবিরা গুনাহ, জেনা করে না, মদ খায় না,
আর নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে, বেনামাজির নামাজ হজ কবুল হবে না। বেনামাজিকে দিকে বদল হজ করিয়ে লাভ নেই, বিশেষ করে নামাজের বিষয়টি, বেনামাজির ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। সুতরাং বেনামাজির দিকে বদল হজ করার লাভ নেই। যদি ছেলে বেনামাজি হয় তো কখনো তাকে দিয়ে করাবে না, বাসে করবে না। জি, আকিকার বিস্তারিত বক্তব্য আছে, সময় স্বল্পতার জন্য বিস্তারিত বলতে পারছি না। তবে ছেলেদের দুটি, খাসি, দুম্বা, ভেড়া ভেড়ি, বকরা বকরি, আর মেয়েদের একটি, 7 দিনের দিনে অসন্নত। বাকি বিস্তারিত আকিকা সম্পর্কে এবং নবজাত শিশুর অধিকার হক সম্পর্কে প্রায় 10টি হকের আলোচনা আছে একটি হাদিসে, নিয়ে নিতে পারেন, শুনতে পারেন। জি, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলাম। জি, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। قال رسول الله صلى الله عليه وسلم: لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.